শ্বশুরবাড়ি থেকে দেখতে এসে কি গোল্ড দিয়েছে সেই ভিডিওটাই আজকে জানাবো আপনাদেরকে। আমার শ্বশুরবাড়ি থেকে তারা আমাকে দেখতে আসবে, এদিকে হচ্ছে রান্নাবাড়াও শুরু হয়ে গিয়েছিল। মোটামুটি কোনো রকম আয়োজন করা হয়েছে। অনেকেই জানেন যে আমরা ঢাকায় থাকি শুধুমাত্র পড়াশোনার জন্য। আমার বাসা মেনলি হচ্ছে মাগুরা মোহাম্মদপুরে। সো এদিকে বাবুর্চি রান্নাবাড়া করতেছিল। আমার মা যেহেতু ঢাকাতে তার স্কুল ছুটির সময়টাতেই আসে, সো ওভাবে করে মেনটেনও করা হয় না। আর বাসায় জাস্ট পড়াশোনার জন্যই কোনো রকম থাকা আর কি। এদিকে বাবুর্চি একটার পর একটা রান্নাবাড়া করতেছিল, সেটার একটু ক্লিপ নিয়ে নিয়ে আমার ছোট বোন দিয়েছিল। আর আমি একটু আমার রুমটাতে কোনো রকম ঘষা মাজা করতেছিলাম, যেহেতু অনেক পরিমাণ ধুলাবালি জমে থাকে। এদিকে ছিল মুড়ি ঘন্ট, দেন করেছিল রোস্ট, আর রোস্ট গরুর মাংস। রোস্টটা যেহেতু গ্রাম থেকে কেটে এনেছিল, এটাকে রোস্ট বলবো না, জাস্ট মুরগির মাংসই বলবো। বাবুর্চি রান্না এভারেজ ছিল, কিন্তু আমাদের গ্রামের বাড়ির বাবুর্চিগুলার রান্না অনেক বেশি টেস্টি। ঢাকায় মনে হলো সবকিছুতে একটু বাদাম টাদাম দেয়। আমাদের এর আগে অনেকগুলো বাসায় আয়োজন করা হয়েছে, যেমন আমার ছোট বোনের বার্থডে গুলাতে, তখনও কিন্তু আমরা বাবুর্চি দিয়ে রান্না করেছি, বাট তাদের রান্না অনেক ভালোই ছিল। এদিকে কি কি আয়োজন করা হয়েছে অ্যাকচুয়ালি আমি জানি না, যেহেতু নিপুণ হচ্ছে আমার ছোট বোন ভিডিওগুলো নিয়েছিল। এখানে দুইটা রোস্ট করতেছিল, দেশি মানে আস্ত মুরগি। এদিকে আবার আমি একটু ট্যাং গুলিয়ে নিচ্ছিলাম শরবত, যেহেতু গেস্টরা আসলে প্রথমেই শরবত দিব, বাট শরবত অনেক বেশি সুগার হয়ে গিয়েছিল। এখানে কিছু জিনিস রান্না করে রাখা হয়েছে, মানে অনেক কিছুই ছিল। চিংড়ি মাছ ছিল, রুই মাছ ছিল, রোস্ট ছিল, গরুর মাংস ছিল, পায়েস ছিল, মুড়িঘণ্ট ছিল, আরও কিছু নাস্তার আইটেম ছিল, টিকিয়া। দেন এই টাইপের জিনিসই রান্না করা হয়েছে। যেহেতু আমার মার ছুটি নাই, আমার মার ট্রেনিং চলছে, জাস্ট ট্রেনিংয়ের মাঝে মা 2টা দিন ছুটি নিয়ে এসেছিল আর কি। এই তো এখানে ফিশ ফ্রাই করছে, সেটাও নিপুণ আর কি ভিডিও করলো। আর সব কিছুর অবস্থা একদম মেসি, যেহেতু আমার মা থাকে না, সো গুছিয়ে রাখার এরকম কোনো টাইমই থাকে না আমাদের। আমরা পড়াশোনার নিজের কেয়ার নিয়েই ব্যস্ত থাকি। এদিকে আবার আমার খালামণিও চলে এসেছিল। খালামণিকে অনেক অনেক থ্যাঙ্কস, সে আর তার হাজবেন্ড অনেক বেশি কষ্ট করেছে। যদিও আমার ইচ্ছা ছিল আঙ্কেল শাকিল সবাইকে একসাথে খেতে দিতে, বাট আমাদের বাসায় যেহেতু মানুষ নাই, ম্যানেজমেন্টের প্রবলেম ছিল, এই জন্য আঙ্কেল নিজেই একদম কাছা দিয়ে লেগে গিয়েছে সবার আপ্যায়ন করার জন্য। এই তো এদিকে নিপুণ আর আন্টি একটু রেডি হচ্ছিল, তাদের একটু ভিডিও করে নিচ্ছিলাম। আসলে আমি ওরকম কিছুই করি নাই, আমি খুব নার্ভাস ছিলাম যে নিজেকে আর কি করব, যেহেতু সব কিছু আমার শ্বশুরবাড়ির মানুষজনই এসে কাজ টাজ করতে হচ্ছে, মানে খাবার দাবারটা সবাইকে দিতে হচ্ছে, সেক্ষেত্রে আমার একটু লজ্জাও লাগতেছিল। আর এটা হচ্ছে আমাদের পুতুল সোনা। আমাদের পুতুল সোনাকে কেমন লাগছে, মানে আমার মেয়েকে বরাবরই কিন্তু অনেক বেশি বিউটিফুল লাগে। আর সেতু আন্টির কোলে একদম মনে হচ্ছে সেতু আন্টির বান্ধবী, মানে তারা দুজন সতীন যাই হোক আর কি। এটা হচ্ছে সেতু আন্টির বান্ধবী। সেতু আন্টিকে অনেক বেশি সুন্দর লাগছিল, কিউট লাগছিল। বিয়ের পরে কিন্তু সেতু আন্টির সাথে এই প্রথমবার আমার দেখা। আর আন্টি অনেক বেশি গুলোমুলো হয়ে গিয়েছে। এই তো এখানে আন্টিকে দেখতেছিলাম, বাবু নিয়ে বসে আছে, সো আন্টিকে একটু ভিডিও করে রাখলাম আর কি। আঙ্কেলকে অনেক অনেক ধন্যবাদ, নিজের মনে করে যে কাজগুলো করেছে। আঙ্কেল নিজেও আমাদের বাড়ির নতুন জামাই, বাট সবকিছুই সে হ্যান্ডেল করেছে। অনেক ধন্যবাদ আঙ্কেল আপনাকে। আমার শ্বশুরবাড়ি থেকে আমার জন্য একটা গোল্ডের গিফট নিয়ে এসেছিল, আর সেটাই আমার বড় যা আমাকে পরিয়ে দিচ্ছিল, একটা কানের দুল। সো ধন্যবাদ সবাইকে, আল্লাহ হাফেজ।